আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাহবুব জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল আমরা যেন লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে ভিডিও করি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে যেন আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, আপনাদের চাহিদার কথা মাথায় রেখে সামনে আজকে রেখেছি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য। ভিউয়ার্স, সামনে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি। আপনারা যারা লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে পরিচিত তারা তো অবশ্যই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে জানেন। যারা একেবারে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে পরিচিত না তাদের জন্য সহজভাবে বলছি, একেবারে লেটেস্ট টেকনোলজির ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি। এক কথায় বলতে গেলে যে ব্যাটারি ফুললি মেইনটেনেন্স ফ্রি, অর্থাৎ কোনো পানি দেওয়া লাগবে না, কোনো পানি চেক করা লাগবে না, ব্যাটারি গরম হবে না, ব্যাটারি দ্রুত চার্জ হবে, ব্যাটারি অধিক সময় আপনাকে ব্যাকআপ দিবে ইত্যাদি ফিচার যে ব্যাটারিতে রয়েছে সেটাই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লং রান দীর্ঘদিন বাজারে অনেক ধরনের ব্যাটারি মার্কেটিং করে আসতেছিল, বর্তমানে তারা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আসছে। আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা লং রানের ব্যাটারিটাকে আজকে রিভিউ করছি। আমরা একে একে করে অন্যান্য কোম্পানির ব্যাটারিও রিভিউ করব। তো আজকে লং রানের ব্যাটারি সম্পর্কে ডিটেইলস কথা বলার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিউয়ার্স, যারা চাচ্ছেন বাসা কিংবা অফিসের জন্য একটি আইপিএস সেটআপ করবেন এবং আইপিএস টি যাতে 8 থেকে 10 বছর আপনাকে সাপোর্ট দেয় এরকম একটি ব্যাটারি খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি। কারণ হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির প্রত্যেকটা ব্যাটারিতে লাইফ সাইকেল অনেক থাকে। যেমন এইখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন লং রান ব্র্যান্ডের, এটা কোম্পানি রিকমেন্ড করতেছে তার লাইফ সাইকেল হচ্ছে 4000। অর্থাৎ আপনি এই ব্যাটারিটাকে সর্বোচ্চ 4000 বার চার্জ দিতে পারবেন, ডিসচার্জ করতে পারবেন এবং কোম্পানি বলতেছে ইন ডিজাইন, অর্থাৎ আপনি এটা সর্বোচ্চ 10 বছর ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যারা চাচ্ছেন যে একবারে হ্যাসেল ফ্রি একটি আইপিএস সেটআপ করবেন, বাসা কিংবা অফিসের জন্য একটি হ্যাসেল মুক্ত ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন, তারা পছন্দের তালিকায় লিথিয়াম আয়ন ব্যাটারি রাখতে পারেন। অনেক প্রবাসী ভাই আমাদেরকে কল দিয়ে বলেন যে ভাই গ্রামে আমার বৃদ্ধ বাবা মা থাকে, তারা লিড অ্যাসিড ব্যাটারিতে সময় মতো পানি দিতে পারবে না, যার কারণে ব্যাটারি দ্রুত শুকিয়ে যাবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে আসলে কি সলিউশন আছে? তাদের জন্য স্পেশালি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, অর্থাৎ বাসাতে একবার লাগাবেন তো 8 থেকে 10 বছর খুব সুন্দরভাবে আপনার আইপিএস চলবে। সামনে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে 100 এম্পিয়ারের ব্যাটারি। লং রান বাজারে 100 এম্পিয়ারের পাশাপাশি 200 এম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসছে, অর্থাৎ ছোট ফ্যামিলি যারা চালাবেন 3 থেকে 4টি ফ্যান 5 থেকে 7টি লাইট তারা 100 এম্পিয়ার ব্যাটারি নেবেন। আর যারা চাচ্ছেন যে একটু অধিক লোড চালাবেন 7 থেকে 8টি ফ্যান 8 থেকে 10টি লাইট সাথে অনু রাউটার, যারা 200 এম্পিয়ারের ব্যাটারিটা নেবেন সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাটারিটা আমাদের কাছে অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই ব্যাটারির সাথে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে। ব্যাটারিটা আপনারা যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখবেন, কারণ 3 বছরের ভিতরে আপনি ওয়ারেন্টি এনশিওর করতে হলে এই ওয়ারেন্টি কার্ডটা আপনাকে সংরক্ষণ করতে হবে। ভিউয়ার্স, যারা নিয়ারটেক থেকে এই আইপিএস এর ব্যাটারিটা ক্রয় করবেন অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারিটা ক্রয় করবেন, তারা কোম্পানির অফিসিয়াল 3 বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি এক্সট্রা 2 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। অর্থাৎ 3 বছরের ভিতরে যদি আপনার এটার ভিতরে যে সেলগুলি আছে সেলে কোনো প্রবলেম হয় তাহলে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিবে, সেল রিপ্লেস করে দিবে। 3 বছর পরবর্তী 2 বছর, অর্থাৎ পরবর্তী যে 2 বছর সেই 2 বছরের ভিতরে যদি বিএমএস অথবা সেল কোথাও কোনো প্রবলেম হয় নিয়ারটেক আপনাকে ফ্রি সার্ভিস দিবে। শুধু আপনি জাস্ট এটার যে কম্পোনেন্টটা নষ্ট হবে সেটা আপনাকে কিনে দিতে হবে। ভিউয়ার্স, এই তো ছিল হচ্ছে ওয়ারেন্টি পলিসি। বিশেষ করে বাজারে যত ধরনের এই লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন প্রত্যেকটার ওজন কিন্তু একেবারেই কম, অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারিতে যেরকম ওজন অনেক বেশি থাকে, একটা ব্যাটারি চাইলেই একা ওজন করা যায় না। আমি কিন্তু খুব সহজেই দেখেন 100 এম্পিয়ারের ব্যাটারি 2 হাতে ওজন করতে পারছি, কিন্তু এটা যদি লিড অ্যাসিড ব্যাটারি হতো কখনোই কিন্তু সম্ভব ছিল না। তো সেই ক্ষেত্রে যারা চাচ্ছেন একেবারে মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি ক্রয় করবেন এবং হচ্ছে অধিক সময় চালাবেন এরকম ব্যাটারি ক্রয় করবেন, তারা আপনাদের পছন্দের তালিকায় এই লিথিয়াম আয়ন ব্যাটারি রাখতে পারেন। ভিউয়ার, সামনে যে ব্যাটারিটা রেখেছি 100 এম্পিয়ারের ব্যাটারি, এটা আমরা মাত্র 26,000 টাকায় আপনাদেরকে সার্ভ করতেছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই ব্যাটারিটি অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই আইপিএস ব্যাটারিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, যারা আমাদের কাছ থেকে আইপিএস এর ব্যাটারিটি নিয়েছেন অথবা নিবেন তাদের জন্য বলে দিচ্ছি, দেখেন এখানে দুইটা টার্মিনাল রয়েছে। এখানে একটা হচ্ছে রেড টার্মিনাল, একটি হচ্ছে ব্ল্যাক টার্মিনাল। এখানে রেড টার্মিনালের মধ্যে দেখেন সাদা একটা ক্যাপ লাগানো আছে, আবার এই ব্ল্যাক টার্মিনালের মধ্যে কিন্তু একটি সাদা ক্যাপ লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন কপারের টার্মিনাল।
আপনারা যখন আমাদের কাছ থেকে ব্যাটারিগুলি ক্রয় করবেন তখন অবশ্যই এই যে স্ক্রু দেওয়া থাকবে, আপনারা যে টার্মিনাল অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে আপনারা কানেকশন দিবেন, পজিটিভ পজিটিভের সাথে এবং নেগেটিভ নেগেটিভের সাথে। অর্থাৎ যারা আইপিএস ক্রয় করবেন, আইপিএস এর মধ্যে দুইটা তার থাকে, একটা হচ্ছে লাল তার, একটা হচ্ছে কালো তার। আপনারা কালো তারটা নেগেটিভ অর্থাৎ মাইনাসে লাগাবেন আর লাল তারটা পজিটিভ প্লাসে লাগাবেন। আর যারা লিথিয়াম আয়ন ব্যাটারি ক্রয় করবেন তারা একটা জিনিস মনে রাখবেন, লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোনো মেইনটেনেন্স করতে হয় না। কখনোই আপনারা এই দুইটা টার্মিনাল একবারে শর্ট দিবেন না, কখনোই আপনারা এটার ভিতরে পানি ডুববে এরকম জায়গায় রাখবেন না। এই জিনিসগুলি আপনারা অবশ্যই চিন্তা করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে এই ব্যাটারি কিন্তু আপনারা অবশ্যই টেম্পারেচার অর্থাৎ 60 ডিগ্রি নিচে রাখার চেষ্টা করবেন। যেখানে বেশি গরম হয় এই জায়গায় এই আইপিএস এর ব্যাটারিগুলি রাখবেন না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ব্যাটারির চার্জিং এবং হচ্ছে ডিসচার্জিং একটা বিষয় রয়েছে। এই ব্যাটারি 14.6 এ গিয়ে হচ্ছে আপনাকে হাই কাট করবে এবং 9.5 অথবা 10.5 এ আপনাকে লো কাট করবে। সেক্ষেত্রে যারা আইপিএস এর লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবেন তারা অবশ্যই জেনে নেবেন আপনার আইপিএস টি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড কিনা। যদি আপনার আইপিএস টি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড না হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিটি ভালো পারফর্ম করতে পারবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে এই ব্যাটারিগুলি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অথবা অন্য কোথাও থেকে সংগ্রহ করবেন, কখনোই লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা প্যারালালে সংযোগ করবেন না। এই ব্যাটারিটাও কিন্তু রিকমেন্ড করে দিছে যে আপনারা এটা প্যারালালে সংযোগ করতে পারবেন না। আর সর্বোচ্চ 4টা ব্যাটারিকে আপনারা সিরিজ করতে পারবেন, অর্থাৎ 48 ভোল্টের সর্বোচ্চ এই ব্যাটারিটাকে চালাতে পারবেন। মানে আমরা যেরকম লিড অ্যাসিড ব্যাটারিতে 96 ভোল্ট করতে পারি, 72 ভোল্ট করতে পারি, কিন্তু এই ব্যাটারিগুলি আপনি সর্বোচ্চ 48 ভোল্টে কনভার্ট করতে পারবেন। ভিউয়ার্স, এই তো ছিল এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এই লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে যখনই আইপিএস ক্রয় করবেন তখন আইপিএস টি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড কিনা জেনে নেবেন এবং আইপিএস টাতে অটো কাট সিস্টেম আছে কিনা এটা জেনে নেবেন। কারণ হচ্ছে যদি আইপিএস টাতে অটো কাট সিস্টেম না থাকে তাহলে এই আইপিএস টি 14.6 এ গিয়ে আপনার ব্যাটারিকে কাট করতে পারবে না। আর এই আইপিএস টি যখন ডিসচার্জ হবে তখন 10.5 অথবা 9.5 এ গিয়ে সে লো কাট করতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, ওভার চার্জ হবে, ওভার ডিসচার্জ হবে, ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যদি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড নাই হয় মেশিন, সেক্ষেত্রে কিন্তু দ্রুত এই ব্যাটারির সেলগুলিকে সে ড্যামেজ করে দিবে। এই জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড মেশিন ক্রয় করার চেষ্টা করবেন। এছাড়াও এই ব্যাটারি সম্পর্কে আপনাদের যদি কোনো জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন। এবং যারা আইপিএস এবং আইপিএস এর ব্যাটারি একসাথে ক্রয় করতে চাচ্ছেন অথবা শুধু ব্যাটারি শুধু আইপিএস ক্রয় করতে চাচ্ছেন, তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে আইপিএস এর ব্যাটারি, সোলার আইপিএস এবং সোলার কম্পোনেন্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সায়রা ট্রপিক্যাল সেন্টার, লিফটের 6, 7 নম্বর দোকান, 7ম তলা। এখানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন। আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল লিড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ড্রাই সেল ব্যাটারি, জেল ব্যাটারি, সোলার আইপিএস, নন সোলার আইপিএস, যে কোনো ধরনের আইপিএস যন্ত্রাংশ আমাদের কাছ থেকে আপনি সরাসরি ক্রয় করতে পারবেন। এছাড়াও অনেক ভাই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আপনারা কি আইপিএস এর সার্ভিস দিয়ে থাকেন কিনা। জি, আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের আইপিএস এর সার্ভিস দিয়ে থাকি। যদি ওয়ারেন্টি শেষও হয়ে যায় তারপর আমরা আইপিএস এর মেশিনগুলি সার্ভিস করে থাকি। দেশ কিংবা প্রবাস থেকে যারা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য আবারও বলছি, দেশ কিংবা প্রবাস থেকে আপনি মাত্র 26,000 টাকা এই হ্যাসেল ফি এবং হচ্ছে একেবারে 8 থেকে 10 বছর লং লাইফ একটি ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ব্যাটারিটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।